আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অর্থ মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 3, পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 7। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক 2, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1, পদের নাম 7, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের বেতন 11,০০০ টাকা থেকে শুরু করে 26,৫৯০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল পদে প্রার্থীর বয়স 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ fid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। যে সকল প্রার্থী অর্থ মন্ত্রণালয় এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই আগামী 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। যেহেতু একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চাইলে আবেদনটি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আবেদনকারী প্রার্থীর ছবির দৈর্ঘ্য ও প্রস্থ 300 পূরণ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 ও প্রস্থ 80 পিক্সেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম সাবমিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে আপনার আবেদন ফি পে করতে হবে। সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FID স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বারে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FID স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16342 নম্বরে, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, অর্থ মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।